ঢেকে ফেলার কোনো চেষ্টা করা হচ্ছে? ৭১কে ঢেকে ফেলার, ৭১কে বাদ দেওয়ার জন্য তো ২৪-এর যোদ্ধারা, জুলাই যোদ্ধারা উঠে পড়ে লেগেছে। তাদের সাথে যারা শরীক ছিল সবাই তো ওইটাই চেয়েছে। তারা তো শুনলেন তো কথাগুলো বলছেন আলী, মলি ও বাজাদের জনক বাদর অর্থাৎ বদিউর রহমান, যিনি আওয়ামী লীগকে সংক্ষিপ্ত করে আলী, মুসলিম লীগকে মলি আর বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে বাজাদ নামে সংক্ষিপ্ত করে বলেন। তো আমিও তাকে সংক্ষিপ্ত নামে বাদর বলে ডাকি, অর্থাৎ বদিউর রহমান থেকে বাদর। তো এই বাদরকে অনেকেই প্রচণ্ড রকম একজন সৎ আমলা বলে থাকে। কারণ হলো যে তিনি বাটন ফোন ব্যবহার করেন। তো এর অর্থ অনেকটাই এমন যে সরকারি বড় কোনো কর্তা বা নেতা, মন্ত্রী কিংবা এমপি যদি বাটন ফোন ব্যবহার করেন তবে সে এদেশে একজন সৎলোক। তো সেই বাটন ফোন ক্যাটাগরিতে এই বাদর তথা বদিও খুবই সৎ। যদিও এই বাদরকে আমি নয়া পীর বলে থাকি। এখন কেন তাকে নয়া পীর বলি সেটা নিয়ে পরে কথা বলার চেষ্টা করব। যাক, এখন মূল প্রসঙ্গে আসি। তো এই বাদর তথা বদিউর রহমান বদি তো টকশোতে বললেন, যেটা আপনারাও শুনলেন, যে তিনি বলছেন যে ৭১কে বাদ দেওয়ার জন্য তো ২৪-এর জুলাই যোদ্ধারা উঠে পড়ে লেগেছে। তো এখন এটি তো তার একটা সম্পূর্ণ মন্তব্য, তাই না? তো এই বাদরের এমন কথা শোনার পর মনে হলো যে এমন একটা ভোদাইও কিন্তু এই দেশের সচিব হিসেবে কাজ করে গেছে। তো এমন ভোদাই তুল্য দৃষ্টি সম্পন্ন মানুষ সচিব হলে সেই দেশ দশকের পর দশক তো উন্নয়নশীলই থাকবে। সেই দেশ তো আর উন্নত হওয়ার কথা নয়। যাই হোক, তার কথা শুনে যেটি মনে হলো যে ৭১ হলো স্কুলের ব্ল্যাকবোর্ডে লেখা একটা শব্দ। এখন একটা ক্লাসের ১০০ জন ছাত্রের মধ্যে একটা দুষ্ট ছাত্র ব্ল্যাকবোর্ডে লেখা ওই ৭১ শব্দটির ওপর ডাস্টার চালালো এবং ৭১টা মুছে দিল। এখন সেই সাথে ওই ৭১ মোছার কারণে এখন দায়ী করা হলো ওই ক্লাসের ধরেন একজন শিক্ষক রয়েছে এবং বাকি যে ৯৯ ছাত্র রয়েছে তাদের সবাইকে দায়ী করা হলো। কি একটা লজিক! তো এখন এমন ভোদাইগুলো কিন্তু দেশের আমলাগুলো ছিল। আচ্ছা, একটা প্রশ্ন করি। ১৯৭১ এটি কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি, নাকি কোনো সরকারের ট্রেডমার্ক যে চাইলেই কেউ কেড়ে নিতে পারে? ১৯৭১ বাংলাদেশের একটা জন্মের ইতিহাস। এই ইতিহাস অগণিত মানুষের ত্যাগ, রক্ত আর সংগ্রামের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। এখন এটাকে কেউ চাইলেই বাদ দিতে পারবে এমন ধারণা ইতিহাসের শক্তিকে ছোট করে দেখারই তো নামান্তর, তাই না? এখন এমন ধারণাটাই তো ৭১কে ছোট করে, যে ৭১ কি এতটাই ঠুনকো যে একটা দল বা একটা গোষ্ঠী সেটা চাইলো আর বাদ দিয়ে দিল? কি চিন্তা ভাবনা মাথা থেকে বের হয় একটা সাবেক সচিবের মাথা থেকে! এখন এই বাদরটাও কিন্তু প্রশাসন চালিয়েছে। এখন ৭১ মুছে দেওয়ার প্রশ্নে যে এই বাদর যেটি বলল যে ৭১কে বাদ দেওয়ার জন্য ২৪-এর জুলাই যোদ্ধারা উঠে পড়ে লেগেছে। তো এই বাদর অর্থাৎ বদি এমন কথা না বলে যদি বলতো কিংবা প্রশ্ন তুলতো যে ২৪-এর আন্দোলনের সব মানুষ কি ৭১কে অস্বীকার করেছেন, তাহলে সেই প্রশ্নটি আপনার অনেক প্রাসঙ্গিক হতো বলে আমার ধারণা। কারণ ২৪-এর জুলাই যোদ্ধাদের কেউ কেউ বা গুটি কয়েক যদি ৭১কে ছোট করে কথা বলে, তাহলে তার জন্য কি জুলাই আন্দোলনে অংশ নেওয়া হাজার হাজার যোদ্ধা বা লক্ষ লক্ষ অংশগ্রহণকারীদের উপর কি সেই দায় চাপিয়ে দেওয়া চলে? তো এই বোধ যদি একটা সাবেক সিনিয়র সচিবের না থাকে, তাহলে কোন প্রোডাক্টগুলো দেশের প্রশাসন চালিয়েছে সেটিও তো একটা বড় প্রশ্ন। এখন একটা দলকে চাটতে চাটতে অভ্যস্ত এইসব আমলাদের চাটাচাটির স্বভাব তো তাদের রক্তে মিশে আছে। কিভাবে বা কি বললে চাটার কাজ সুসম্পন্ন হয় সেটি মাথায় রেখে এই বাদরগুলো কিন্তু নাচানাচি করে মাত্র। কি আশ্চর্য একটা বিষয় দেখেন, যে কয়েকজনের বক্তব্যকে পুরো একটা আন্দোলনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই বাদর তথা বদিউর রহমান যদি কোনো ব্যক্তির বক্তব্য নিয়ে তার আপত্তি থাকে, তাহলে সেই বক্তব্যের সমালোচনা তিনি করতে পারতেন। কিন্তু হাজার হাজার মানুষের অংশগ্রহণে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের উদ্দেশ্য তিনি নির্ধারণ করে দিচ্ছেন ঠিক এইভাবে। আচ্ছা, এটা কি তিনি পারেন? এই বাদর তথা বদির কাছে আমার প্রশ্ন, যে এটা কি ন্যায্য? ১৯৭১ এবং ১৯২৪ দুটি ভিন্ন সময়ের
দুটি ভিন্ন ঐতিহাসিক ঘটনা। তো একটিকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যটিকে অস্বীকার করার কোনো দরকার আছে? তো ইতিহাস তো ভাই প্রতিযোগিতার কোনো বিষয় না, এটি একটা ধারাবাহিকতার বিষয়। আর সেই ধারাবাহিকতাকে রাজনৈতিক সুবিধার জন্য পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানোই ইতিহাসের সবচেয়ে বড় অবিচার। আর সেই অবিচারই করে যাচ্ছেন কিছু কিছু দলের কিছু কিছু উচ্ছিষ্টভোগীরা, এবং সেটা খুবই প্ল্যান হয়ে তারা করে যাচ্ছেন। তো এইভাবেই হয়তোবা এই জুলাই বিপ্লবটাও প্রচণ্ড রকমভাবে বিতর্কিত হবে সামনের দিনগুলোতেও। এই ধরনের উচ্ছিষ্টভোগী, এনাদের একটা সংঘবদ্ধ গ্যাং এই কাজটি খুবই প্ল্যান মাফিক করে যাচ্ছে। হয়তো তাদের উদ্দেশ্য থাকতে পারে, এবং সেটি কি, সেটি হয়তো সময় গেলে আরও ধীরে ধীরে স্পষ্ট হবে। ধন্যবাদ।